গাজার খান ইউনিস শহরের আল কাবিরা এলাকার বাসিন্দা লানা খলিল বলেন, তিনি বাড়িটি টানা 2 বছরের যুদ্ধেও অক্ষত ছিল, কিন্তু যুদ্ধবিরতির পরের 1 মাসেই সেই বাড়ি ধ্বংস হয়ে গেছে। এখন তিনি ও তার পরিবার তাঁবুতে বসবাস করছেন। তার ভাষায়, ইসরায়েল আমাদের কিছুই রেখে যায়নি, তারা শুধু ভবন নয়, আমাদের জীবনের আশাটাও মুছে দিয়েছে। একই রকম অভিজ্ঞতার কথা জানিয়েছেন রাফা শহরের আল বায়ুক এলাকার বাসিন্দারাও। সেখানে যুদ্ধবিরতির পর বেশ কয়েকটি ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। আইডিএফ এর এক মুখপাত্র বিবিসিকে বলেন, আমরা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছি না। চুক্তিতে বলা আছে, গাজায় সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিত ভবন ও সুড়ঙ্গ ধ্বংস করা হবে। আমরা সেই দায়িত্বই পালন করছি। এর আগে গত 18 অক্টোবর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছিলেন, গাজাকে অসামরিকীকরণ এবং সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করা ইসরায়েলের নিরাপত্তা কৌশলের অংশ। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েলের দাবি বাস্তবতার সঙ্গে মেলে না।